আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব, আল্লাহ আমার রব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং ফ্রুটিকা নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় রমজানে কোরআন চর্চা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা শুরুতে একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি, হ্যালো। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চিটাগাং থেকে মোহাম্মদ সাইফুল ইসলাম মুসলিম। জি ভাইয়া, বলুন। আমার প্রশ্ন হচ্ছে মোহতারামের কাছে, যে ইফতারের আগে ইফতার নিয়ে বসে থাকার কোনো ফজিলত আছে কিনা, বা হাদিস শরীফে কোনো হাদিস বর্ণিত আছে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার, মসজিদে যে অসুস্থ ব্যক্তিগণ চেয়ার দিয়ে নামাজগুলো পড়ে, সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, ওনারা পাটা তো থাকতেছে সামনে, আর ওনারা সেটা বসে পড়তেছে চেয়ারের উপরে। ওনাদের আমরা যে হাদিসটা পেয়েছি যে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ানো, কাঁধের সাথে কাঁধ লাগিয়ে দাঁড়ানো, ওনারা বসতে গেলে তো পাটা তো সামনে চলে যাচ্ছে আর ওনাদের পাতাটা তো পিছনে চলে যাচ্ছে, এরকম হচ্ছে। সেক্ষেত্রে এটার মানে বিশ্লেষণটা কিভাবে হবে? ওনারা কিভাবে বসবেন? একদম কি চেয়ার ছাড়া ধন্যবাদ আপনাকে। আমরা আপনার প্রশ্নটি পেয়েছি। ওনার প্রথম প্রশ্ন, ইফতারের আগে যে আমরা ইফতার নিয়ে বসি, এর কোনো ফায়দা আছে? ইফতার এর আগে যে ইফতার নিয়ে বসে থাকা বা এই সময়, এটা শুধুমাত্র মানে ইফতারের জন্য অপেক্ষা করা, আর কিছুই না। এর জন্য সুনির্দিষ্ট করে ফজিলতের কথা হাদিসের মধ্যে আসেনি যে ইফতার নিয়ে বসে থাকলে ফজিলত আছে অথবা ইফতার নিয়ে বসে থাকার অন্য কোনো গুরুত্ব রয়েছে। কিন্তু আল্লাহর বান্দা যখন ইফতার নিয়ে বসবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে সে মানে পানাহার করছে না, ইফতার খাচ্ছে না, এটা তার একটা নৈতিক উপলব্ধি তৈরি হয়, এবং এটাই মূলত মূল বিষয়। বাকি এই মর্মে কোনো সহিহ হাদিস আসেনি যে হাদিসের মধ্যে এর ফজিলতের বিষয়টি উল্লেখ করা হয়েছে, এমন কোনো হাদিস আসেনি। ইফতার টেবিলে বসে ইফতারের জন্য অপেক্ষা করা এবং সেই সময় দোয়া করা, এই দোয়া করার গুরুত্বটা কেমন? দোয়া করতে পারে, দোয়া করা যেতে পারে, কারণ রোজাদার ব্যক্তি মানে একেবারে ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হয়, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, সুতরাং তিনি দোয়া করতে পারেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, এই যে অসুস্থ ব্যক্তিরা মসজিদে চেয়ারে বসে নামাজ আদায় করেন, ওনার এখানে মূল প্রশ্নটা হলো এই পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ, এই বিষয়টি কি ওনারা করতে পারছেন? এটি উন্নতির শর্ত নয়, কারণ অসুস্থতার কারণে সে মানে সালাতের নিয়ম করেছে, বিশেষ অবস্থার কারণে সালাতে। সুতরাং তিনি সফের ক্ষেত্রে খেয়াল রাখবেন, সফের মাঝখানে বসবেন না, সফের সাইডে বসবেন, তাহলে এটি তার জন্য উত্তম হবে। মানে কাতারের সাইডে বসবেন, ডানে বামে বসতে পারেন। কাতারের মাঝখানে বসলে তিনি তার সফ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য তিনি যাদের এই ধরনের ওজোর আছে তাদের উচিত হবে কাতারের মানে সাইডে, ডানে অথবা বামে সাইডে যেটা বসতে পারেন। আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে নওশিন বলছি। ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। আমার বাবার পক্ষ থেকে একটা প্রশ্ন। আমার বাবা বলেন আল্লাহ আরশে আজিমে বিরাজমান, আর আমাদের মসজিদের ইমাম বলে আল্লাহ সর্বত্র বিরাজমান। কিন্তু আমার বাবা আবার এটা বলেন যে আল্লাহর দৃষ্টি আর জ্ঞানটা যে সব জায়গায় বিস্তারমান। তো এটা নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে আমরা।
তো ওই ইমামের পিছনে কি নামাজ হবে বা আর এই বিষয়টা কি? আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফিতরাটা কখন দেওয়া উত্তম? শাওয়াল মাসের প্রথমে বা মানে ঈদের জামাতের আগে? তো আমাদের অনেক আত্মীয়রা তো 25 রমজানের পরে চলে আসে, তো তখন আমরা কি করব? আর আরেকটা প্রশ্ন আমার, 2 সিজদার মধ্যখানে আমরা আল্লাহুম্মা মাগফিরলি বলি, এটা 3 বার পড়ার নিয়ম এরকম শুনছি। তো যারা মসজিদে নামাজ পড়ে ওদেরকে তো ইমাম এই টাইমটা দেয় না 3 বার পড়ার জন্য, তো তখন কি একবার পড়লে হবে? আর প্রত্যেক নামাজে পড়তে হবে, ফরজ, সুন্নাত, নফল? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন আপনি। আপনার প্রথম যে প্রশ্নটি, সেটা আপনি জেনেছেন যে আল্লাহ, মহান আল্লাহ আরশে আছেন, আবার কেউ কেউ বলছেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তো উনি একটু কনফিউশন আছেন, আসলে বিষয়টি কেমন? না, এই বিষয়টি কনফিউশনের কিছুই নেই। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, আর রহমান ওয়ালা আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আরশির উপর আছেন। সুতরাং এখানে কনফিউশনের কিছুই নেই। যদি কারো কোরআনের এই বক্তব্যের পরিপন্থী আকিদা হয়ে থাকে তাহলে তার বিভ্রান্ত আকিদা, যেহেতু আকিদার বিষয়গুলো সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে বলা আছে। তাই যদি কোনো ইমাম এই আকিদা পোষণ করে থাকেন, তার আকিদা ভ্রান্ত, তিনি ভুল আকিদার মধ্যে আছেন। উনি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ফিতরা কখন দেওয়া উত্তম, আবার যাদেরকে ফিতরা দিতে চান তাদের অনেকে রমজানের 25 তারিখের আগে স্থানান্তর হয়ে যান, তো সেক্ষেত্রে ওনারা কি করবেন? না, ফিতরা তো মূলত উত্তম হচ্ছে যখন ঈদের চাঁদ দেখা যাবে তখন থেকে ঈদের সালাতের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে। কিন্তু সলফে সালেহীনের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা সহ একদল সাহাবায়ে কেরাম মানে একদিন 2 দিন আগে আদায় করতেন, এটি সাব্যস্ত হয়েছে। সুতরাং মানে এই শাওয়ালের চাঁদ দেখার 1 দিন 2 দিন আগে যদি কেউ আদায় করেন তাহলে তার আদায় হয়ে যাবে। বাকি মানে অনেক আগে লোকেরা চলে যাবে কি থাকবে এটা দায়িত্ব নয়, মানে আদায় করা জায়েজ নেই। যেহেতু আদায় করার জন্য আগে ওয়াজিব হতে হবে, তারপরে আদায় করতে হবে। ওয়াজিব হওয়ার আগে যদি আদায় করে থাকেন তাহলে আপনার আদায় শুদ্ধ হলো না। যে এরকম হয়, উনি জানেন যে ওনাকে দিবেন, গরিব মানুষ, কোনো কারণে উনি আগে চলে যাচ্ছেন 4-5 দিন আগে, তো সেক্ষেত্রে কি আগে দিলে অসুবিধা হবে? ওয়াজিব তো হয়নি, ওই তো বললামই ওয়াজিব হয়নি, আদায় করবে কিভাবে? যেমন আপনার সালাতটা মানে জোহরের আগে আপনি যদি সালাত আদায় করেন জোহরের, তাহলে হবে কিনা? যেহেতু সালাত হয়, ওয়াজিবই হয়নি তার উপর, তারপর সদকা ওয়াজিব হলে তারপর সেটা আদায় করবে, এটা হলো সুন্নাহ। তাহলে আপনি যে সময়টা বললেন যে ঈদের যেদিন শাওয়ালের চাঁদ উঠবে সেদিন থেকে জামাতের সালাতের নামাজের আগ পর্যন্ত আদায় করতে পারবেন। আমল দেখা যায় 2-1 দিন আগেও দেওয়া যেতে পারে, এটি সাহাবীদের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে, হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। তবে যদি কেউ দেন 2-1 দিন আগে তাহলে তিনি হয়তো দিতে পারেন, যেহেতু মানে তিনি কনফার্ম হয়ে গেছেন যে মানে ঈদ মানে তার একেবারে চাঁদ উঠে যাচ্ছে এবং সময় এসে যাচ্ছে, এই জন্য সেক্ষেত্রে মানে কিছু অগ্রিমের বিষয়টি সালাফের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, মসজিদে যখন নামাজ পড়া হয় তখন 2 সিজদার মাঝখানে দোয়া আছে যে আল্লাহুম্মা মাগফিরলি, 3 বার পড়ার উনি কথা বলেছেন। সময় পাওয়া যায় না, সময় দেওয়া হয় না তেমন, একবার পড়লে কি হবে? যে একবার পড়লে হয়ে যাবে। শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ তার ফতোয়ার মধ্যে এটি বলেছেন, একবার পড়লে হয়ে যাবে। আর এই বিষয়টি কি ফরজ নফল সব নামাজেই পড়া যাবে? জি, ফরজ নফল সব নামাজের মধ্যে পড়তে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সাকলাইন গুরাম থেকে বলছি। জি ভাইয়া বলুন। ছোটকাল থেকে শুনে আসছি যে বিয়ে করা ফরজ, তো এইটা আসলে জানতে চাচ্ছি বিয়ে করা সুন্নত না ফরজ? আর কোনো প্রশ্ন করবেন? জি না। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। বিয়ে করা ফরজ না সুন্নত? শুনে আসছে ফরজ, ফরজই মনে করেন, সুন্নতও মনে করতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এর জন্য সুন্নত। আর ফরজ যেহেতু আপনার মানে যদি মানে চাহিদা থাকে, মানে আপনার এর মাধ্যমে যদি আপনি আশঙ্কা করেন যে আপনার নৈতিক যে পবিত্রতা রয়েছে সেটা রক্ষা হবে না, যে কোনো ধরনের অপরাধ অন্যায় বেবিচারের মধ্যে লিপ্ত হতে পারেন, তাহলে আপনার জন্য ফরজ। মূলত এখানে বিয়ের বিধানটি নির্ভর করছে ব্যক্তির সাথে সম্পৃক্ত, বিষয়টা আপেক্ষিক, কারোর জন্য ফরজ, কারোর জন্য সুন্নাত ইত্যাদি। জি, বিভিন্ন পর্যায়ে রয়েছে। আর কেউ যদি নিজেকে সংযত করতে পারেন, বিয়ে করতে না চান, তাতে তো তা গুনাহ হওয়ার কথা নয়। না, তিনি যদি মনে করেন যে তার কোনো আশঙ্কা থাকবে না, নৈতিকভাবে অবক্ষয়ের কোনো সম্ভাবনা নেই, এবং তিনি মনে করেন যে না, আমি বিয়ে না করলেও
আমার জন্য চলবে, তার জন্য জায়েজ আছে বিয়ে না করা। ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। ফরজ হচ্ছে মানে ওই ব্যক্তির যার আশঙ্কা রয়েছে, মানে নৈতিকভাবে মানে যে কোনো ধরনের অবক্ষয়ের, অধপতনের অথবা ব্যভিচারে লিপ্ত হওয়ার, সেক্ষেত্রে তার জন্য ফরজ, তিনি সেটি করবেন। মানুষের সৃষ্টির যে রহস্য, তার যে জৈবিক চাহিদা, এইসব কিছু বিবেচনা আনলে তো বিয়ে করাটা স্বাভাবিক, বিয়ে করাটা সুন্নাত, আমাদের এই পথে তো যেতে হবে। এই বিষয়টি প্রশ্নের জন্য আসে না, যেহেতু যেমন আপনি খাবারটা মানুষের জন্য ফরজ না সুন্নাত, জৈবিক প্রয়োজন, এই জন্য কোরআন এবং হাদিসের মধ্যে বিষয় বেশি উৎসাহিত করা হয়নি, কারণ এগুলো মানুষ শতই বুঝতে পারে। জি জি। আরেকটি টেলিফোন নিচ্ছে। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম, আমি তারেক বলছিলাম বরিশাল থেকে। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা ছিল মূলত জাকাত নিয়ে। তো আমরা যেটা জানি যে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা, কিন্তু একটা কথা আসছিল এরকম যে যদি স্বর্ণটা ব্যবহারের হয়, যে ধরেন আমার বোনের 8 ভরি স্বর্ণই আছে, সে এটা ব্যবহার করছে, তো সেক্ষেত্রে সে কি জাকাত দিতে হবে কি হবে না, আর কি এটাই জানার ছিল। ধন্যবাদ আপনাকে, প্রশ্নটি স্পষ্ট। জি, স্পষ্ট প্রশ্ন করেছেন। ব্যবহারের স্বর্ণের ব্যাপারে আলেমদের দ্বিমত আছে। কেউ কেউ বলেছেন জাকাত দিতে হবে, আবার কেউ কেউ বলেছেন জাকাত দিতে হবে না। বিস্তারিত অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয়, কিন্তু মানে দলিল এবং কোরআন এবং হাদিসের যেই মানে বক্তব্য, সবগুলোকে নির্দেশনাকে একসাথ করে এবং জাকাতের যে মূল অবজেক্টিভকে সামনে রেখে যেটি আমাদের কাছে প্রতীয়মান হয়েছে বা স্পষ্ট হয়েছে, সেটি হচ্ছে মানে ব্যবহৃত স্বর্ণের জাকাত বের করার কোনো সুযোগ নেই এবং জাকাত দেওয়ারও কোনো সুযোগ নেই। এই জন্য যে সমস্ত সম্পদের উপর জাকাত বের করার সুযোগ থাকে না ইসলামে, সেগুলোতে মূলত জাকাত আসে না। তার মধ্যে যে সমস্ত সম্পদের উপর মৌলিকভাবে জাকাত আসে না, যেগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেমন ঘর, বাড়ি ইত্যাদি, এগুলো যেগুলো ব্যবহার করা হয়ে থাকে মৌলিকভাবে, এমনকি আপনার যদি 100টি বা 120টি যদি আপনার গরু থাকে, গাভী থাকে, সেগুলো যদি আপনি চাষের কাজে ব্যবহার করেন অথবা আপনি মানে আমদানির কাজে ব্যবহার করেন, তাহলে এতে জাকাত আসবে না ব্যবহারের কারণে। তাই ব্যবহারের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ইসলামী শরীয়তের মূল নীতির মধ্যে একটি, সেই যে জিনিস হোক সেটি আপনার ব্যবহারের সাথে ব্যবহৃত থাকলে তাহলে এর মধ্যে জাকাত আসে না। তাই আমরা এই মাসআলাটির ক্ষেত্রে এটাকেই প্রাধান্য দিয়েছি, সেটি হচ্ছে ব্যবহার এর জন্য রাখা হলে, ব্যবহার করা হলে এই স্বর্ণের, এই স্বর্ণালঙ্কারের, স্বর্ণের নয়, এই স্বর্ণালঙ্কারের জাকাত আসবে না। কিন্তু কেউ যদি দেন, তিনি যেহেতু একটা অভিমত আছে, সেক্ষেত্রে তিনি দিতে পারেন। বললেন স্বর্ণের জাকাত বের করা সম্ভব নয় অলঙ্কার, ঠিক এই জন্য তাহলে অলঙ্কারটি ভেঙে ফেলতে হবে। কেমনে করবেন আপনি? যদি 7.5 ভরি একটা গলার হার আছে, এটাকে জাকাত দিবেন, ভেঙে ফেলতে হবে। অবশ্যই এটা ভেঙে ফেলার মতো এটা ব্যবহার করতে পারবেন না, আর অলঙ্কার থাকলো না, আর কেউ দুনিয়ার কেউ এটাকে অলঙ্কার বলবে না। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি কি লাইনে আছেন? জি জি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আসাদুজ্জামান বলছিলাম মিরপুর থেকে। জি বলুন। প্রথম প্রশ্নটাই হচ্ছে তারাবি নামাজের সময় যে 20 রাকাত যারা নামাজ পড়ে, নামাজ দেখা যাচ্ছে যে 4 রাকাত নামাজ হওয়ার পর সামনের থেকে লোকজন সরতে থাকে এবং দুজন করে গ্যাপে নামাজ পড়ে। এক্ষেত্রে নামাজের কোনো মানে ত্রুটি হবে কি না সেটা জানার জন্য আর কি ফোন করছিলাম। যে গ্যাপে নামাজ পড়ে, যে দেখা যাচ্ছে যে আপনার লাইনে দাঁড়িয়েছে, লাইন থেকে আরো কেউ এখানে কেউ ওখানে ইমামের সঙ্গে নামাজ পড়তেছে, বাট ফাঁকে। বুঝতে পেরেছি। আপনার আর কোনো প্রশ্ন আছে? আর আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে সিজদার মাধ্যমে কিভাবে প্রার্থনা করা যায়? যে বলা আছে যে সিজদাতে আল্লাহকে পাওয়ার জন্য সবথেকে বেশি একটা মাধ্যম, কিন্তু কিভাবে করা যায় আমি এটা সঠিক জানি না আর কি, এই মাধ্যমটা কিভাবে করা যায়। জি ধন্যবাদ আপনাকে। উনি বলছেন যে আমরা তো 20 টাকা তারাবি পড়ি, তো পড়তে দেখা যায় সামনে লোক সরে যায়, তো যারা পড়ছেন, যাওয়া আসা করতেছেন, গ্যাপ হয়ে যায় কাতারে, এতে কি নামাজে কোনো ক্ষতি হবে? না, যারা পড়ছেন তাদের সালাতে ক্ষতি হবে না, গ্যাপ হতেই পারে, তবে সুন্নাহ হচ্ছে গ্যাপ সাথে সাথে পূরণ করি না। সেক্ষেত্রে যদি কেউ পেছনে থাকেন, তিনি সামনে এসে চলে আসবেন। আমাদের এখানে অনেকগুলো ভুল আছে, তোর মধ্যে এটা একটি, সেটা হলো এই যে সামনে খালি হয়ে গেলে পেছনে লোকেরা দাঁড়িয়ে থাকে, সামনে আর গ্যাপ পূরণ করে না। সলাতের জন্য এটি জায়েজ যে আপনি যদি পেছনে থাকেন, সামনে খালি হয়ে গিয়েছে কোনো কারণে, তাহলে আপনি সামনে যে গ্যাপটা আছে সেটা পূরণ করতে পারেন। নামাজরত অবস্থায় জায়েজ রয়েছে। জি, আর নামাজের শেষে অবশ্যই করতে পারেন। তাই কিন্তু তারপরে যদি কোনো কারণে গ্যাপ থেকে যায় নফল সালাতের মধ্যে, সেক্ষেত্রে সালাতের কোনো অসুবিধা হবে না, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। উনি আরেকটি প্রশ্ন করেছেন। উনি জেনেছেন যে
সেজদায় দোয়া করা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু উনি জানেন না সেজদায় কীভাবে দোয়া করবেন। সিজদার মধ্যে তো দোয়া শেখানো আছে। আপনি একটু সিজদায় কি কি দোয়া করতে হয় সেগুলো, সিজদায় কি করতে বলা হয়েছে আমাদেরকে সেগুলো একটু জেনে নিন। এগুলো আমাদেরকে পড়ে জেনে নিতে হবে। টেলিফোনের মাধ্যমে এগুলো আমাদের জানার সহজ হবে না, কারণ হচ্ছে আমি বলে দিলাম এখন আপনার তো মুখস্থ নেই, মুখস্থ হবে না সাথে সাথে, বরং আপনাকে পড়ে জেনে নিতে হবে। দোয়ার যে বইগুলো আছে অথবা সলাতের মধ্যে আজকারের যে বইগুলো আছে সেগুলো থেকে আপনি কি কি জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে করতে বলেছেন সেটি আপনি জেনে নেবেন। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এছাড়াও আপনি সিজদার মধ্যে যে দোয়াগুলো আপনার জানা আছে সেগুলো করতে পারেন। সুন্নাহ দ্বারা যে সমস্ত দোয়াগুলো সাব্যস্ত হয়েছে সেগুলো করতে পারেন। অন্য দোয়াগুলো যেগুলো করতে মানে আপনি মনে করেন যে হ্যাঁ আমি সিজদার মধ্যে দোয়া করবো, সেগুলো করতে পারেন, আপনার জন্য জায়েজ হয়েছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো তারপরেও আপনি যদি মনে করেন যে না সুন্নাহ যে দোয়াগুলো আছে আমি এগুলো ভালো জানি না, মানে আমার সব দোয়া জানা নেই অথবা দোয়ার মুখস্থ নেই, সেক্ষেত্রে আপনি আপনার ভাষায় আপনার কাছে যে দোয়া জানা আছে বা যে দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার করা দরকার, যেটা এখন তার প্রয়োজন, হ্যাঁ সেই দোয়া আপনি করতে পারবেন। সেই দোয়া আপনি সিজদার মধ্যে করতে পারবেন, যেহেতু সিজদার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে নির্দেশ দিয়েছেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছেন, কোত্থেকে? আপনি কি লাইনে আছেন? হ্যাঁ, লাইনে আছি অবশ্যই। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, বরিশাল থেকে শফিকুল আলম বলছিলাম। জি বলুন। এশার নামাজে দোয়া কুনুত কি আবশ্যক? আর যদি কেউ না জানে সে বিকল্প কি করবে? একটাই প্রশ্ন। জি, আর কোনো প্রশ্ন আছে? নেই বোধহয়। এশায় দোয়া কুনুত পড়াটা কি আবশ্যক? কেউ যদি না জানে দোয়া কুনুত, এর বিকল্প কি আছে? ইশার সালাতের মধ্যে দোয়া কুনুত আসে না। দোয়া কুনুত তো ভিতরের সালাতের মধ্যে। আমার মনে হয় ভিতর বলতে একসাথে পড়েন তো। আমার মনে হয় ভিতর বলতে গিয়ে ইশার বলেছেন, এটা ভুল হয়েছে মনে হচ্ছে। যাই হোক, ভিতরের মধ্যে দোয়া কুনুত আবশ্যক নয়, ফরজ বা বাধ্যতামূলক বিষয় নয়, সুন্নাহ। যদি কারো জানা না থাকে তিনি দোয়া কুনুত না পড়লেও চলবে, তার ভিতর হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। বাকি মানে এতটুকু দোয়া শিখা তো কেন জানবো না? এতটুকু দুনিয়া সব শিখতে পারবো আমরা, নামাজে এটা কি চমৎকার দোয়া পারবো না। জি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি দোয়া করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো শিক্ষা দিয়েছেন অত্যন্ত গুরুত্ব সহকারে, তার মধ্যে একটি হচ্ছে এই দোয়াগুলো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরার মতো শিক্ষা দিয়েছেন। সুতরাং সেক্ষেত্রে আপনি মানে শিখে নেওয়া কঠিন নয়, একটু চেষ্টা করুন, ইনশাআল্লাহ তারা শিখতে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমি সাভার থেকে শাহিন বলছি। জি বলুন। আমি তাহাজ্জুদ নামাজ সম্বন্ধে জানতে চাচ্ছি। জি, তাহাজ্জুদ নামাজে ঘুম না আইসা যদি মনে করেন আমি যেমন আপনাদের অনুষ্ঠানটা দেখি, এখন দেখা যায় ঘুমাইতে ঘুমাইতে আমার দেরি হয়ে যায়, পরে আবার সজাগ পাবো না, সেই জন্য ঘুম না আইসা কি পড়া যাবে? জি, আপনাকে আর কোনো প্রশ্ন আছে? জি জি, আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি কি সূরা দিয়ে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব? আমি যে সূরাগুলা জানি সব সময় নামাজ পড়ি, যে সূরাগুলা দিয়ে, এগুলাতে পড়লেই হবে নাকি বইয়ের মধ্যে লেখা দেখি যে সূরা ইখলাস 3 বার পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। মাত্র প্রথম প্রশ্ন পেয়েছেন। অনুষ্ঠান দেখতে দেখতে রাত হয়ে যাবে। তাহাজ্জুদ নামাজের মধ্যে যদি আপনি মানে না ঘুমান তাহলে সেটা তাহাজ্জুদ হবে না, কিন্তু ইমাম আহমদ রহমতুল্লাহ বলছেন কিয়ামুল লাইল হিসেবে বিবেচিত হবে, রাতের নামাজ হিসেবে বিবেচিত হবে। তাই আপনি পড়তে পারেন, কারণ আপনি ঘুমায় গেলে তো আর পড়লেনই না, পড়ার সুযোগ হল না। যদি আপনি ঘুমের আগে 2 রাকাত করে কিছু পড়ে নেন তাহলে এর সওয়াব যেটি রয়েছে সেটি আপনি পাবেন, কিন্তু ঘুম থেকে উঠে যে তাহাজ্জুদ আদায় করার বিষয়টি সেটি আপনার হলো না। কিয়ামুল লাইল তো হলো, কিয়ামুল লাইল হবে। জি, উনি আরেকটি প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদ কি কি সূরা দিয়ে পড়বেন, নাকি সূরা ইখলাস দিয়ে পড়তে হবে? না, যে কোনো সূরা পড়তে পারেন। আপনি যে সূরাগুলো জানেন যে কোনো সূরা পড়তে পারেন। এর জন্য সূরা ইখলাস 3 বার পড়তে হবে, 10 বার পড়তে হবে, এই ধরনের যে বক্তব্যগুলো আছে সেগুলো শুধুমাত্র একান্ত ব্যক্তিগত গবেষণা। বাকি মানে যেই কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব।
আমরা একটি প্রশ্ন নিচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ময়মনসিংহ থেকে মোহাম্মদ সাদিকুর রহমান বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, একটু আগে মানে একটা প্রশ্ন করা হয়েছিল যে ব্যবহারের জিনিসের উপরে যাকাত দিতে হয় না। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমি ফাজাইলে সাদাকাত নামক বইয়ে পাইছি যে এক মহিলা আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখা করতে গেলেন, তখন তার আপনি কি লাইনে আছেন? ধন্যবাদ আপনাকে, লাইনটি কেটে গেল। তো ব্যবহারিক স্বর্ণের উপর জায়গাতে আসে কিনা প্রসঙ্গত উনি একটি যে কথা শুরু করেছিলেন আর কেটে গেছে, সেটা আপনি বুঝতে পেরেছেন বোধহয়। হ্যাঁ, আমরা উত্তর বলে দিয়েছি এবং এই কথা আমরা স্পষ্ট করেছি যে এই মাসালার মধ্যে দ্বিমত আছে। বাকি মহিলার যে হাদিসটি আমর শুআইব বর্ণনা করেছে আবু দাউদের মধ্যে, এটি বিতর্কিত। ইমাম শাফি রহমতুল্লাহ এটাকে ভুল মানে দুর্বল বলেছেন, গ্রহণযোগ্য বলেননি। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ এটাকে গ্রহণ করেনি। জুমহুর উলামায়ে কেরাম আহলুল হাদিস এই হাদিসটাকে গ্রহণ করেনি। আলেমদের মধ্যে হাদিস নিয়ে বিতর্ক রয়েছে। ওই যে হাতের বালা দেখে। জি, আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চুয়াডাঙ্গা থেকে বলছি। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি কি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্ন করবেন? জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে ফিতরা বিষয়ে। জি, না সরি, প্রথম প্রশ্ন হচ্ছে বৃদ্ধ মানুষদের তো রোজা রাখতে পারে না, এজন্য তো তাদের কাফারা দিতে হয়। যারা অনেক বৃদ্ধ হয়ে গেছে, কখনোই সুস্থ হবে না। তো এখন যারা ফকির মিসকিন, তাদের তো সামর্থ্য নেই কাফারা দেওয়ার, তাহলে তারা কি করবে এবং এই কাফারার পরিমাণটা কতটুকু? 3 বেলার খাবার নাকি 1 বেলার খাবার, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ফরজ গোসল বিষয়ে। আমরা আগে জানতাম যে ফরজ গোসল চুলের প্রত্যেকটা কণায় কণায় পানি দিতে হবে, নাকের ভিতরে, এরকম জানতাম। কিন্তু এখন জানছি যে মাথায় পানি ছিটিয়ে দিলে আর গলা থেকে পা পর্যন্ত পানি প্রবাহিত করলেই গোসল হয়ে যাবে। এই বিষয়ে একটু বিস্তারিত জানালে ভালো হতো। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যাকাত বিষয়ে, যে আমার হাজবেন্ড বাড়ি করেছে লোন করে এবং বেশ বিল্ডিং বাড়ি, ভালো মতো বাড়ি। এখন এই বাড়ির উপরে মানে যাকাতটা কিভাবে, এই লোনের টাকা কি যাকাত হবে নাকি যাকাত হবে না? ধন্যবাদ আপনাকে। বেশ কয়েকটি আপনি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, যারা বৃদ্ধা রোজা রাখার সামর্থ্য নেই তারা কাফারা দিতে পারেন। যারা ফকির মিসকিন তাদের তো কাফারা দেওয়ার মতো সামর্থ্য নেই, তারা কি করবেন? না, তারা যদি এমন হয় যে সিয়াম পালন করার মতো শারীরিকভাবে তাদের সামর্থ্য না থাকে, সক্ষমতা না থাকে, সেক্ষেত্রে তারা মানে কাফারা তো নয়, এখানে কাফারা এটাকে ফিদিয়া বলা হয় তাকে, তারা ফিদিয়া দেবেন না। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সামর্থ্য না থাকলে তারা ফিদিয়া দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মানে যেই অক্ষমতা আছে সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ক্ষমা করে দেন। তুমি ফিদিয়ার পরিমাণ জানতে চেয়েছেন, এটাকে একবেলা খাওয়া না 3 বেলা? একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করা, একটি রোজার পরিবর্তে মিসকিনকে একবেলা খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। ফরজ গোসল প্রসঙ্গে উনি আগে জেনেছেন যে প্রতি রোমে রোমে কোনায় কোনায় পানি পৌঁছতে হবে। এখন জেনেছেন যে মাথায় পানি ঢেলে দিলে সেটা প্রবাহিত হলে হয়ে যাবে। আসলে বিষয়টি কেমন? মাথায় পানি ঢেলে দিলেই তো আপনার মানে আপনি কনফার্ম হতে হবে যে আপনার মানে চুলের গোড়া পর্যন্ত পানি। মাথা পানি থেকে যদি অধিকাংশ পানি মাথা বাইরে চলে যায় তাহলে তো হবে। মাথা পানি দিলে স্বাভাবিকভাবে নিম্ন পানি তো নিম্নগামী, নিচে সব ভিজে যাওয়ার কথা। যাই হোক, মানে মোদ্দা কথা হচ্ছে পুরো শরীরে পানি আপনাকে অবশ্যই দিতে হবে। উনি আরেকটি প্রশ্ন করেছেন, ওনার স্বামী লোন করে বাড়ি করেছেন, তো এই বাড়ির উপর যাকাত কিভাবে আসবে? না, বাড়ির উপর যাকাত নেই। যাকাত আসবে যদি বাড়ির মানে ভাড়া ইনকাম থাকে এবং সেই ইনকাম হিসাব করে বছরের শেষে কত টাকা আপনার আছে সেটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে আপনি যাকাত দেবেন। তাহলে বাড়ির যে করলেন বাড়ির উপর যাকাত নেই, বাড়ি যদি ভাড়া দেন ইনকাম হয়, বছর শেষে খরচ গিয়ে যদি নিসাব পরিমাণ থাকে তাহলে যাকাত দিতে হবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার এক প্রশ্নটা হলো যে আমার যখন বাচ্চাটা হয়েছে, আমার ছেলেটা খুব অসুস্থ ছিল,
তো অসুস্থ তখন আমি মানে একটা নিয়ত করে ফেলছি যে ও জীবনে যতদিন বাঁচবে আমি 2টা করে রোজা রাখবো প্রত্যেক মাসে। এখন আমি রোজাগুলো রাখতে পারতেছিলাম না। এখন এই রোজাগুলো কিভাবে মানে আমি এগুলো আদায় করব? আর একটা প্রশ্ন হলো যে জাকাতের যে মানে জাকাত কাকে কাকে দেওয়া যাবে? আমি জানি যে বাবা মা ছাড়া ভাই বোনদেরকেও নাকি জাকাত দেওয়া যায় যদি না বলে আর কি। তাহলে এটা আমি জি জি আমরা আপনার প্রশ্ন পেয়েছি। বাচ্চা যখন হয়েছিল খুব অসুস্থ ছিল, তো মা তো বেঁচেন, তখন উনি নিয়ত করেছিলেন যে যতদিন বাচ্চা বেঁচে থাকবে ততদিন মাসে 2টা করে রোজা রাখবেন। এখন পারছেন না, কি করবেন? মাসে 2টা করে রোজা রাখতে পারছেন না কেন? এটা খুবই ইজি বিষয়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সাথে প্রতিশ্রুতি করেছেন, সুতরাং এটা পূরণ করুন, পূরণ করার জন্য চেষ্টা করুন। কেন পারছেন না সেটা আপনি যদি শারীরিক অক্ষমতা থাকে, মানে সম্ভব না হয় থাকে, তাহলে এই মাসে না পারলে আগামী মাসে রাখেন, চেষ্টা করেন। যদি কোনো মাসে আপনার শারীরিক কোনো অক্ষমতা থাকে তাহলে হয়তো সেই মাসে আপনি এই একটি সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে মানে ফিদিয়া আদায় করে দিলেন, কিন্তু পরের মাসে রাখেন। মাসে 2টি সিয়াম পালন করা তো একেবারে ইজি। মাসে 3টি করে নফল সিয়াম তো এমনিতেই স্বাভাবিকভাবে মানুষ রাখে, তাই এটি কোনো কঠিন কাজ নয়, এটি মানুষের পক্ষে সম্ভব। ফি মাকদুরিল ইনসান, মানুষের ক্ষমতার মধ্যে রয়েছে, এটি পালন করা তার উপর আপনার জন্য ওয়াজিব, যেহেতু আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা ওয়াদা করেছেন। কোনো কাজে ওয়াদা রাখতে না পারেন তার কোনো কাফারার ব্যবস্থা আছে? না, ওই যে ওয়াদা কথা বলেছি না, যে যদি তিনি অসুস্থ হন মানে তাহলে তিনি ফিদিয়া দিয়ে দিবেন, ওই মাসে ফিদিয়া দিবেন, পরের মাসে আবার রাখবেন। জি উনি আরেকটি প্রশ্ন করেছিলেন জাকাতের খাত সম্পর্কে। জাকাতের খাত তো আমাদের জানা বিষয়। কোরআন কারীমে সূরা আত-তাওবার 60 নম্বর আয়াতটি দেখে নিলে আপনি জানবেন জাকাতের খাত স্পষ্ট রয়েছে। জাকাতের খাতগুলো কোরআনের মধ্যে বলে দেওয়া আছে, তবে তো এদের মধ্যে 2টি গ্রুপ সবচেয়ে বেশি প্রসিদ্ধ বা যারা বেশি প্রাধান্য পেয়েছে, ফোকারা, মাসাকিন। ফকির যার নিঃস্ব কিচ্ছু নেই, মাসাকিন হচ্ছে যার মোটামুটি কিছু আছে কিন্তু এর মাধ্যমে নিসাব পরিমাণ সম্পদ নেই অথবা পুরা বছর চলার মতো তার ব্যবস্থা নেই, সে হচ্ছে মিসকিন। তো এই 2 গ্রুপ বেশি প্রসিদ্ধ, এদেরকে দেবেন। এদের মধ্যে আত্মীয় স্বজন আসতে পারে। ফকির মিসকিন যদি আত্মীয় স্বজন হয় তাহলে আত্মীয় স্বজন এদের মধ্যে আসতে পারে। তোর মধ্যে আপনার ভাই বোনও আসতে পারে। ভাই বোন যদি আপনার এমন হয় যে ফকির, মিসকিন, দরিদ্র, তাদের অভাব আছে, তাহলে তারাও এর মধ্যে আসতে পারে, তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাকিব রহমান থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রথম প্রশ্ন হলো যে আমার আত্মীয় তার উপার্জনটা আমি জানি যে হারাম, সে যদি আমাকে কোনো মানে আমাকে অর্থ দেয়, তো সে অর্থটিকে আমার গ্রহণ করা হারাম হবে? তার উপার্জন হারাম না? হ্যাঁ, আমি বুঝতে পারছি তার উপার্জনটা হারাম। জি, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় একটা প্রশ্ন আছে। আমি আমার জানা মতে যে ওই যে ব্যক্তির পোশাক হারাম অথবা খাদ্য হারাম এবং পানীয় হারাম, ওই ব্যক্তির দোয়া কবুল হয় না, এটা আমার জানা মতে। তো এখন যদি আমার বয়স সাপোজ 29 বছর হয়, আমার পড়াশোনা শেষ করে আমি চাকরির জন্য খুঁজতেছি, কিন্তু আমার পিতা মাতার কাছে আমাকে খেতে হচ্ছে, আর আমি জানি যে আমার পিতা মাতার উপার্জনটা হারাম, তাহলে কি সেখানে আমার দোয়া কবুল হবে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনার এক আত্মীয়র উপার্জন হারাম আপনি জেনেছেন, তিনি যদি আপনাকে কোনো অর্থ দেন বা উপহার দেন, সেটা নেওয়া কি ঠিক হবে? প্রথম প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন যে ফরম্যাটে, দ্বিতীয় প্রশ্ন একই ফরম্যাটেই, মানে কোনো পার্থক্য নেই, তিনি 2টা ফরম্যাট করেছেন, প্রশ্ন একটাই। আপনি যদি সরাসরি হারামের সাথে সম্পৃক্ত না হন তাহলে আপনি সেখান থেকে নেওয়াও হালাল, সেখান থেকে বক্ষণ করাও আপনার জন্য হালাল। তো আত্মীয়র উপহার বা অর্থ নিতে পারবেন, আর পিতামাতা ঘরে থাকেন, পিতামাতা হারাম যদি উপার্জন করেন তার কোনো সমস্যা নেই। আমরা আরেকটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকা থেকে মোহাম্মদ এনামুল ইসলাম বলছিলাম। জি ভাইয়া বলুন। যা প্রশ্ন হলো ফিতরা বিষয়টা আর কি, ফিতরা কিভাবে আদায় করতে হবে আর কি, এটা কি একটা পরিমাণ চাউল নাকি নগদ অর্থ টাকা দিলে হবে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা তো জীবনে আগে জানতাম না, অনেক ওয়াদাই করছি আল্লাহর সাথে, না জানি না আর কি, এখন সেই ওয়াদাগুলোর বিষয়ে কি করবো আর কি? আমরা তো অনেক ওয়াদা করে ভুলে গেছি, ভঙ্গ হয়ে গেছে না?
ভুলে গেছি আর কি, কি ওয়াদা করছে এগুলো ভুলে গেছি, আমার স্মরণ নাই। আবার আগে জানতাম না যে ওয়াদা করা এত বড় গুনাহ। ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, ফিতরা আদায় কখন কিভাবে করবেন? ফিতরা আদায়ের সুন্নাহ পদ্ধতি হচ্ছে একসা পরিমাণ বাংলাদেশের চাউল আপনি মানে একজন বা একাধিক ফকির মিসকিনকের মধ্যে বিতরণ করে দিবেন। আর একসা হচ্ছে প্রায় 2 কেজি 40 গ্রাম, কেউ কেউ মানে 2.5 কেজির কথা উল্লেখ করেছেন, কেউ কেউ প্রায় 3 কেজির কথা উল্লেখ করেছেন। মানে এর পরিমাণের মধ্যে বক্তব্য আছে, বাকি বিশুদ্ধ বক্তব্য হচ্ছে 2 কেজি 40 গ্রাম, এর চেয়ে কম হতে পারবে না। এর চেয়ে বেশি হলে আপনার ফিতরা আদায় হয়ে যাবে, কোনো সন্দেহ নেই, কিন্তু কম হলে তাহলে আপনি আশঙ্কার মধ্যে থাকবেন যে আপনার ফিতরা আদায় হলো কিনা। তাই 2 কেজি 40 গ্রাম এই ওজনের চাউল যদি আপনি আদায় করে দেন, এটাই সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাউল বা খাদ্যদ্রব্য দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাই খাদ্যদ্রব্য দেওয়াই হচ্ছে মূলত ফিতরার মূল উদ্দেশ্য। অনেকে তো অর্থ দিয়ে থাকেন। হ্যাঁ, যদি কোনো কারণে মানে খাদ্যদ্রব্য দিতে না পারেন, তাহলে তার যদি তিনি টাকা আদায় করে থাকেন, তার জন্য সমপরিমাণ টাকা আদায় করলে তার জন্য জায়েজ হবে বলবে একদল ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন। কিন্তু বিশিষ্ট একটা ওলামায়ে কেরাম, বরং জুমহুর আহলুল হাদিস মুহাদ্দিসিনে কেরামদের মধ্যে প্রায় সবাই বলেছেন যে এর মাধ্যমে ফিতরা আদায় হবে না। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে জীবনে তো অনেক ওয়াদা করেছেন আল্লাহর সাথে, অনেক মনে নাই ভঙ্গ হয়েছে, এখন এই ব্যাপারে করণীয় কি আছে? ওই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহর বান্দা যদি ওয়াদা খেলাফ করেন, তিনি তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন যে তার ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমান, গফুর, দয়াময়, ক্ষমাশীল ইত্যাদি ইত্যাদি অসংখ্য সিফাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন ফিরে আসে অথবা বান্দা যখন অনুতপ্ত হয় এবং নিজের অপরাধবোধ জাগ্রত করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হাত তুলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দেন এবং সেই ক্ষমার কাছে আপনাকে আবার ফিরে আসতে হবে, অনুতপ্ত হয়ে আন্তরিকভাবে ফিরে আসতে হবে। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী থেকে বলতেছি। জি বলুন। জি হুজুর, আমার ছেলেটা 5 বছর থাকতে একটু অসুস্থ হয়ে গেছিল, মানে ও খুব অসুস্থ ছিল। তখন আমি মানে মানত করছি যে যদি ও ভালো থাকে তাহলে ওকে আমি মানে হুজুরি লাইনে মানে হাফিজি লাইনে পড়াবো আর কি। এখন ওটা যে পড়াচ্ছি না, ওটাতে কি মানে কোনো ইয়ে হবে বা আমার কাফারা বা আমার এই ধরনের কি আমি কোনো কিছু করতে পারি? হুজুর আমাকে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন পেয়েছি যে তিনি বলেছেন এই তার ছেলে অসুস্থ, তখন তিনি মানত করেছেন যে যদি ছেলে সুস্থ থাকে তাহলে এই ছেলেটাকে তিনি হাফিজি লাইনে পড়াবেন, অর্থাৎ কোরআন হেফজ এর মানে করাবেন তাকে দিয়ে। কিন্তু এখন তিনি বলতে চাচ্ছেন যে তিনি সেটা করাচ্ছেন না। এখন কি করেন? তিনি করাচ্ছেন না কেন সেটা তিনি উল্লেখ করেন নাই। তার এই না করানোটাই মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা খেলাফ, এবং এর জন্য তিনি কবিরা গুনাহ করে যাবেন। যতদিন জীবিত থাকবেন ততদিন তার কবিরা গুনাহ হবে। এটি সবচেয়ে বড় অপরাধ। মানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে ওয়াদা খেলাফ করেছেন, সেক্ষেত্রে আপনার ওয়াজিব হচ্ছে যেটা, সেটা হলো আপনি আল্লাহ তাআলার সাথে ওয়াদা পূরণ করুন, পূরণ করার চেষ্টা করুন। কিন্তু পূরণ করতে গিয়ে যদি কোনো কারণে সমস্যা হয়, হতে পারে মানুষের যে কোনো ধরনের সংকট হতে পারে। ইজা দাখাল আমরু ইত্তাসা, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেছেন যখন কোনো কারণে সমস্যার মুখোমুখি হবেন তখন ইসলাম সহজ করেছে। তখন আপনাকে দেখা যাবে যে হ্যাঁ আপনার এই সমস্যা দেখা দিয়েছে, তখন সমস্যার জন্য চিকিৎসা আসবে। কিন্তু আপনি এখানে উল্লেখ করেন নাই যে কেন আপনি পড়াচ্ছেন না। আপনি ইচ্ছাকৃতভাবে আল্লাহর সাথে প্রতিশ্রুতি মানে করেছেন, আবার ইচ্ছাকৃতভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। এটা দুনিয়ার কারোর সাথে করলে কত বড় অপরাধ হয়, সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে করেছেন সে যে কত বড় অপরাধী কোনো সন্দেহ নেই। তাই এটা আপনি পূরণ করার জন্য চেষ্টা করুন, কিন্তু কোনো কারণে সমস্যা হলে সে বিষয়টি আবার আপনাকে জানতে হবে, জেনে নিতে হবে। সেক্ষেত্রে কি করবেন? তিনি যদি কোনো সমস্যা পড়েন তাহলে তিনি কী ধরনের সমস্যা পড়েছেন, কেন পারছেন না, সেটার উপর আরেকটি মাসালা আসবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছিল, আমি খুলনা থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। ওই বেতের নামাজ 1 রাকাত পড়া যাবে কিনা, আর ওই নামাজের সময় ফরজ নামাজ যে কোনো নামাজ সামি আল্লাহু লিমান হামিদা বলে হাত উঠানো এর সওয়াব আছে না, এটা না বললে চলবে? এইটুকু। ধন্যবাদ আপনাকে। বেতের নামাজ 1 রাকাত পড়া যাবে কিনা? জি, বেতের নামাজ 1 রাকাত পড়া যাবে। এই মর্মে
সহিহ মুসলিমের মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস রয়েছে, সালাতুল বিতর রাকাতুন ফি আখিরিল লাইল, রাতের শেষ অংশে এক রাকাত বিতির আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আরেকটি হাদিসের মধ্যে রয়েছে, ফাইন খাশি আহাদুকুম সুবহ ফাউতির বিরাকাহ, এক রাকাত পরে সে বিতির করে নেবে। তাই এক রাকাত বিতিরের সালাত আদায় করা জায়েজ রয়েছে, এটি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। হাত তুলে বা রাফিয়া দিন করা যাবে? হাত তুলে রাফিয়া দিন করা জায়েজ, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে করেছেন, সাহাবীরা করেছেন, মর্মে সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ছিল রমজানে কোরআন চর্চা। আসলে রমজানে কোরআন চর্চা এই মাসালাটি বা এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যেহেতু রমাদান মূলত কোরআনের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন রমাদান মাসে। তাই রমাদান মাসেই মূলত আমাদেরকে বেশি বেশি পরিমাণে কোরআন চর্চা করতে হবে। আমরা দেখতে পাই সালফে সালেহীন মূলত রমাদান মাসে কোরআন চর্চা করার জন্য, কোরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য অন্য যত কাজ আছে সবগুলো থেকে বিরত থেকে রমাদান মাসে কোরআনের সাথে বেশি সম্পৃক্ত হতেন। এমনকি ইমাম মালিক রহমতুল্লাহ থেকে বর্ণনা এসেছে, ইমাম মালিক রহমতুল্লাহ হাদিসের দার্স বন্ধ করে দিতেন রমাদান মাসে, কোরআন চর্চার জন্য কোরআন চর্চা করতেন। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কোরআন চর্চা করতেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন আসতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে জিবরিল আমিন আসতো, ফায়ুদারিসুল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে নিয়ে কোরআন স্টাডি করতেন। অর্থাৎ ফায়ুদারিসুল কোরআনের ব্যাখ্যার মধ্যে উলামায়ে কেরাম বলেছেন যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুনতেন এবং উপলব্ধি করতেন। প্রশ্ন নিয়ে আবার জি আপনার কাছে ফিরে আসছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, হ্যালো, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আমি সাভার থেকে টুটুল বলতেছি। ওয়ালাইকুম আসসালাম। সেই সাথে আপনাদের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও। আমার কাছে আমার 3টা প্রশ্ন ছিল। জি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, মৃত্যুর সময় নাকি কালিমা নসিব হলে ওই ব্যক্তি নাকি পাপ মুক্ত হয়ে নাকি বেহেশতে নসিব হয়, এটা কতটুকু সত্যি, এটা একটু জানাবেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, রমজান মাসে বিবাহ করতে কোন সময়টা সবচেয়ে উপযুক্ত সময়, এটা একটু আমাকে জানাবেন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, যেটা না বললে নয়, আমরা সাধারণত যুবক ছেলে, আমাদের অনেক সময় দেখা যাচ্ছে রমজান মাসে সেহরি খাওয়ার পরে অনেক সময় স্বপ্ন দোষ হয়ে যাচ্ছে, তো এতে কি আমার রোজা ভঙ্গ হয়ে যাবে নাকি, এটা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। এনটিভিকে অনেক জি ধন্যবাদ আপনাকে। আপনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মৃত্যুর সময় যিনি কলমা পড়বেন তার পাপ মোচন হয়ে যাবে, তিনি বেহেশতে যেতে সক্ষম হবেন, এমন কথা ঠিক আছে কিনা? হ্যাঁ, মৃত্যুর সময় যদি কালেমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এটি যদি কারো নসিব হয়, তার এই মৃত্যুটা হুসনুল খাতেমা, তার উত্তম মৃত্যু হলো, সুন্দর মৃত্যু হলো, এটাই হাদিসের বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে এবং এটি সবচেয়ে সৌভাগ্যের বিষয়। তাই তিনি এই কালেমা যদি পড়েন, সত্যিকার অর্থে তিনি আখিরাতে তার মানে তাওহীদের বিষয়টি তার কিছুটা নিশ্চিত হলো যে তিনি তাওহীদ সহ তার মৃত্যু হয়েছে। বললেন পাপ মোচন, বেহেশতে যাবেন, এইগুলো ঠিক আছে কলমার কারণে, পড়ার কারণে? না, এই বাকি শব্দগুলো আমরা যতটুকু বলছি ততটুকুই শুদ্ধ, এটা ইতিবাচক বার্তা পাওয়া যায়, বার্তা পাওয়া যায়, কিন্তু আমি যতটুকু বলছি ততটুকু হাদিসের মধ্যে এসেছে, এর অতিরিক্ত আমরা আর বলতে পারবো না। জি। উনি আরেকটি প্রশ্ন করেছেন, রমজানে বিয়ে করার উপযুক্ত সময় কখন, উত্তম সময় কখন? উত্তম সময় হচ্ছে রমাদানের শুরুতে, মানে যেহেতু রমাদানের শেষের দিকগুলো মূলত অত্যন্ত মুবারক সময়, সেই সময়গুলো আপনি মানে বিয়ের যেহেতু ব্যস্ততা, সেখানে সময় নষ্ট হয়ে থাকে, মানে অত্যন্ত মুবারকময় সময়, সবে কদরের যে সময়গুলো সেগুলো নষ্ট না করে যদি প্রথম দশকে আসেন তাহলে সবচেয়ে উত্তম হয়। তাহলে আপনি মানে এটি করতে পারেন, আর সেটা দিবসে না করে রাত্রে করতে পারেন। হ্যাঁ, উনি প্রশ্ন করেছেন, উনি যুবক মানুষ, অনেকেরই সেহরির পরে স্বপ্নদোষ হয়, এতে কি রোজা ভঙ্গ হবে? না, এর মাধ্যমে সিয়াম নষ্ট হবে না, স্বপ্নদোষের মাধ্যমে সিয়াম নষ্ট হয় না। জি। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আমরা একটি প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার 3টা প্রশ্ন ছিল আপনাদের কাছে। জি।
প্রথম প্রশ্ন, আমি মসজিদের অফিলাদিন করি এবং জোরে আমিন বলি। এই প্রসঙ্গে ইমাম সাহেব আজে বাজে কথা বলেন, আমাকে নিয়ে কটাক্ষ করেন সময়ে, এটা কি ঠিক কিনা? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন বলল যে রমজান মাসে যদি রোজা করে এবং নিয়মিত তারাবির নামাজ পড়ে এবং ইমামের সাথে যদি সে বেতের নামাজ আদায় করে তবে সে 20টা কবুল হজের সওয়াব পায়। এটা হাদিস এবং কোরআন অনুযায়ী সত্য কিনা? আর 3 নম্বর যে প্রশ্নটা, সেটা হচ্ছে যে মসজিদ কমিটিতে আসলে কারা ঢুকবে? এই মসজিদ কমিটিটা হাদিস মানে কোরআন এবং হাদিসের আলোকে কেমন হওয়া উচিত? মসজিদ কমিটি, আচ্ছা, মসজিদ কমিটি, মসজিদ কমিটিতে কারা ঢুকতে পারবে এবং কেমন কমিটি হওয়া উচিত? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। প্রথমে উনি আমিন জোরে বলেন, এই জন্য একজন ইমাম ওনাকে কটাক্ষ করেন। ইমাম সাহেবের জন্য জায়েজ নেই কটাক্ষ করা, যেহেতু একটি সুন্নার আমল। তিনি যদি কটাক্ষ করে থাকেন আর সেটা যদি স্বেচ্ছায় করে থাকেন তাহলে তার এই কাজটি কুফরি। আর যদি না জেনে মানে ভুল বা বিভ্রান্তির কারণে করে থাকেন তাহলে তিনি গুনাহগার হবেন। কিন্তু এই কাজটি তার জন্য জায়েজ নেই, কারণ সুন্নার আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, রফুল ইয়াদাইন সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আমিন জোরে বলাও সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, একটি দুটি নয়, অনেকগুলো হাদিস। তাই কটাক্ষ করা তার জন্য জায়েজ নেই। তিনি তার দৃষ্টিভঙ্গি হয়তো বলতে পারেন। এখানে ইসলামের বিষয়ে ওলামায়ে কেরামের সময় সময় বিভিন্ন মাসআলার ব্যাপারে মতবিরোধ আছে, থাকতে পারে, কিন্তু কটাক্ষ করার কোনো সুযোগ নেই। মতবিরোধ থাকা, মত পার্থক্য থাকা একটি বিষয়, আর কটাক্ষ করা এটা তো অন্য বিষয়। এই নিয়ে কটাক্ষ করা, মুসলিমকে তো কটাক্ষ করা বন্ধ করা হয়েছে। তিনি কটাক্ষ করছেন, সরাসরি হাদিস রয়েছে এমন একটি কাজের জন্য। এটি কোনো ইমাম নয়, কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই। যদি স্বেচ্ছায় করে থাকেন, বুঝে শুনে করে থাকেন, তাহলে কিন্তু কুফরি। এটা ইসলামের পথ নয়, এটা হচ্ছে গ্রুপিং এর পথ, যেটা ইসলামে নিন্দিত। উনি আরেকটি প্রশ্ন করেছেন, কেউ যদি রমজান মাসে রোজা রাখেন, নামাজ পড়েন, তারাবি পড়েন, তাহলে 20টা কবুল হজের সওয়াব পাবেন। এখন বক্তব্য কি ঠিক? না, এটি জালিয়াতি, হাদিসের নামে জালিয়াতি, মিথ্যা কথা, হাদিস না, এটা ভুল কথা। কোনো হাদিস সাব্যস্ত হয়নি এই ব্যাপারে। উনি শেষে প্রশ্ন করেছেন যে মসজিদ কমিটি কিরকম হওয়া উচিত, কি বৈশিষ্ট্য থাকা উচিত? এমন কোনো হাদিস আসেনি, আমি বলতে পারবো না। কিন্তু মসজিদ কমিটি ওই মসজিদের মুসল্লিদের থেকেই তো হবে, এবং মসজিদ পরিচালনার জন্য উপযুক্ত হতে হবে, উপযুক্ত হবে, এবং মসজিদের মুসল্লিদের থেকে হবে যারা সত্যিকার সালাত, ইসলাম, ঈমান, আখলাক, মৌলিক বিষয়গুলো সম্পর্কে যাদের স্বচ্ছ জ্ঞান আছে। এখন এমন একজন ব্যক্তি যে মসজিদে আসেও না, সালাতও আদায় করে না, তারপরে ঈমান ইসলাম সম্পর্কে কিছু জ্ঞানই নেই এবং সত্যপন্থী নন, তিনি যদি মসজিদ কমিটির পরিচালক অথবা মসজিদ কমিটির সদস্য হন, তাহলে বুঝতে হবে যে মসজিদের দুরবস্থা, অনেক ভুল হয়ে যাবে, অনেক ভুল হবে। এবং সেই মসজিদে মূলত আজকে এই কারণে অনেক মসজিদ আছে যেখানে মসজিদের মধ্যে হেদায়েত নেই, কিন্তু মসজিদের মধ্যে শুধুমাত্র মসজিদের পরিবেশ রক্ষিত হচ্ছে না, মসজিদের মধ্যে জাঁকজমক রয়েছে। জাঁকজমকের মসজিদ নয়, মসজিদ হেদায়েতপূর্ণ মসজিদ হচ্ছে প্রকৃত মসজিদ। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, আমি কেরানীগঞ্জ থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, যারা নাকি কোরআন শরীফ পড়েনি, তাদের তো কোরআন শরীফ পড়তে ইচ্ছা করে, তো অনেকে বলে যে ইল্লাল্লাহ খতম দিতে, তো ইল্লাল্লাহ খতম কতটা সঠিক? ইল্লাল্লাহ খতম বলতে আপনি কি বোঝাচ্ছেন? মানে অনেকে মানে কোরআন শরীফের মধ্যে যে লাইনগুলো আছে ওগুলার মধ্যে আঙ্গুল দিয়ে হাত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে খতম দেয়, ওটা কতটা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনাকে আর কোনো প্রশ্ন আছে? কি না। তো আপনার এই প্রশ্নটা ছোট কিন্তু আবার অনেক বড়। একজন মুসলিম জীবনে অনেক কাজ করেন, অনেক কিছু পড়েন, দেখেন, শুনেন, অনেক পরিশ্রম করেন, কিন্তু যে গ্রন্থটি পাঠ করা তার জন্য ফরজ, সেটি কেন জানবেন না, সেটা কেন পড়তে জানবেন না? প্রথমে প্রশ্ন রেখে জবাবের দিকে অগ্রসর হচ্ছি। সাইফুল্লাহ ভাই এখন কোরআন পড়া শিখেননি, এখন কোরআনের উপর আঙ্গুল দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ইল্লাল্লাহ খতম করবেন, এমন কোনো বিধান আছে? আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। প্রশ্নের উত্তর অতটুকুই, ইমানদার ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করবে না আর তিনি মনে করবে যে তিনি
ইল্লাল্লাহ খতম করবেন, এটি ভুল কাজ। বাকি এ ধরনের কোনো খতম কোনো ধরনের মানে হাদিসের মাধ্যমে কোনো আমলের মাধ্যমে সাব্যস্ত হয় নাই, এটি সওয়াবের কোনো কাজ না। আর যিনি এই খতমটি শিখিয়েছেন তিনি কি ঠিক কাজ করেছেন? না, তিনি কোরআন অন্তপক্ষে 2টি আয়াত পড়লে যে সওয়াব পেত সেই সওয়াবটুকুও পাবে না, কারণ এটি বেদাতি কাজের মধ্যে বেদাতি কাজ, হারাম, ভুল কাজ, গুনাহ কাজ করেছেন, ভুল কাজ শিখেছেন। আর দ্বিতীয়ত কেন আল্লাহর বান্দাদেরকে কোরআন শিখতে উদ্বুদ্ধ করবেন না, আবার ইল্লাল্লাহ খতম করবে? অন্য পথে নিয়ে যাচ্ছে, বিভ্রান্ত একটা পথে নিয়ে যাচ্ছে। জি, তো এই জন্য আপনার কোরআন পড়তে শিখুন। কোরআন সহজ, তো কোরআন পড়াটাই সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, কোরআনকে মানে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আল্লাহর বান্দা সত্যিকারভাবে পড়তে পারে, বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, মুখস্থ করতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। সুতরাং কেন আপনি চেষ্টা করলে তার ফল পেয়ে যাবেন। কোরআন শেখার জন্য চেষ্টা করুন, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনার এই সমস্ত পথভ্রষ্ট বক্তব্য আসবে না, ইল্লাল্লাহর জিকির অথবা ইল্লাল্লাহর খতম এগুলো করতে বলবে না। আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নওগাঁ থেকে জুলেখা ইয়াসমিন বলছি। জি বলুন। আমার বেশ কয়েকটা প্রশ্ন, অনেক দিন ধরে চেষ্টা করছি আপনাদের সাথে লাইন করতে পারছিলাম না। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার আমাদের সমাজে যে শবে বরাতের দিনে যে রেওয়াজ রীতি আছে, আপনার শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী বলেন, নামাজ পড়া বলেন, পরের দিন রোজা রাখা, এটা সম্পর্কে আমাকে একটু জানান সহিহ হাদিস মোতাবেক। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নামাজের সিজদায় যাব যখন রুকু থেকে নামবো তখন কোনটা আগে দিব, হাত না কোনটা দিব, আর ওঠার সময় কোনটা আগে উঠাবো, এই জিনিসটা। তারপরে প্রশ্ন হচ্ছে মেয়েদের ঈদের নামাজ পড়াটা ওটা কি পড়া যাবে নাকি যাবে না। তারপরে আরেকটা প্রশ্ন হচ্ছে চেয়ারে আমার পায়ের সমস্যা, পা ভাঙা আছে, রক্তের আছে, এই জন্য মাঝে মাঝে হয়তো আমাকে চেয়ারে পড়তে হয় ব্যথার কারণে। তো ওই চেয়ারে যখন নামাজ পড়বো তখন আপনার সিজদাটা কি পন্থায় করব, এটা। আর একটা প্রশ্ন হচ্ছে মুহররম মাসের হাদিসে তো আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মুহররমের 10 তারিখে রোজার কথা বলছেন, কিন্তু আসলে কয়টা রোজা রাখতে হবে মানে এই ব্যাপারে আমি একটু জানি না। এটা। আর হচ্ছে নামাজে যে মোনাজাত করা হয় সবশেষে একবার মোনাজাত করলে হবে নাকি 4 রাকাত হয়তো সুন্নত বললাম তারপরে একবার মোনাজাত, তারপরে 4 রাকাত ফরজের পর একবার মোনাজাত? এটা কি আপনার তারাবি নামাজ? তারাবি নামাজ বলেন, আর আপনার যে 5 ওয়াক্ত আমরা যে নামাজটা পড়ি সেই দুটো নামাজের কথাই বলতেছি আমি। জি জি, ধন্যবাদ আপনাকে। অনেকগুলো প্রশ্ন আপনি করেছেন। প্রথমে শবে বরাত প্রসঙ্গে উনি বললেন এদিন কি ইবাদত, রোজা ইত্যাদি এরকম কিছু আছে? শবে বরাত বলতে যদি আপনি 15ই রমাদান 15ই শাবান মানে শাবান মাসের মধ্য রজনী বুঝেন, এটা শুদ্ধ নয়, এটাকে শবে বরাত বলা হয় না। এটি লাইলাতুল নিসফি মিন শাবান, এটি শবে বরাত নয়। শবে বরাত হচ্ছে মূলত লাইলাতুল কদর, রমাদান মাসের শেষ 10 তারিখে, তাই শেষ 10 দিনে। তাই আপনি শবে বরাতের এই ভুল বিষয়টি শুদ্ধ করে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান অথবা শাবান মাসের মধ্য রজনী, এই রাতের কোনো ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। এই রাতের ইবাদত যেমনি সাব্যস্ত হয়নি, ঠিক তেমনিভাবে এই দিন সিয়াম পালন করারও হাদিস আসেনি। এই মর্মে একটা হাদিস উল্লেখ করা হয়, তাকে প্রায় সমস্ত আহলুল হাদিস মুহাদ্দিসিনে কেরাম হাদিসটাকে মিথ্যা বলেছেন। তাই এই রাতের জেগে ইবাদত করা, সুনির্দিষ্ট কিছু ইবাদত করা এবং এর দিবসে সিয়াম পালন করা দুটোই হাদিসের পরিপন্থী কাজ, সুন্নাহ পরিপন্থী কাজ। কিন্তু যদি কোনো ব্যক্তি এই রাতে স্বাভাবিক যে ইবাদত আছে সেই ইবাদত করে থাকেন, অথবা এই রাতে তিনি মানে নফল ইবাদত করেন, তাহলে তিনি করতে পারেন। নফল ইবাদত ব্যক্তিগতভাবে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ব্যক্তিগতভাবে এই রাতে কেউ নফল ইবাদত করলে এটি বেদাত হবে না, তিনি করতে পারবেন। যেহেতু মানে যে কোনো রাতেই তিনি যে কোনো ধরনের নফল ইবাদত করতে পারেন। এবং আরও প্রশ্ন করেছেন সিজদায় যেতে প্রথমে হাত না হাঁটু, আর উঠতে গিয়ে প্রথমে কোনটা আগে তুলবেন? সিজদায় যাওয়ার সময় প্রথমে হাত দেওয়ার ব্যাপারে যে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এটাকে শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এটাকে সহিহ বলেছেন এবং এটাকে গুরুত্ব দিয়েছেন বেশি। আহলে হাদিসগণ মূলত এটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে মানে হাত আগে দেওয়ার বিষয়টি। কিন্তু জুমহুর উলামায়ে কেরাম এবং আহলে হাদিসদের একটি গ্রুপ, আবার ফুকাহায়ে কেরামদের মধ্যে অধিকাংশ ফকিহগণ বলেছেন যে হাঁটু দেওয়ার বিষয়টি।
এই মর্মে একটি হাদিস রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং দুটি হাদিসকে শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি সনদের দিক থেকে সহিহ বলেছেন। তাই এখানে একটু বৈচিত্র্য হতে পারে, মানুষের প্রয়োজন, বয়সের তারতম্যের কারণে কোন হাত আগে যেতে পারে, কোন হাঁটু আগে যেতে পারে। হ্যাঁ, এটা আসলে একেবারে বাস্তব, মানে বয়সের কারণে এবং হাঁটুর কারণে, মানে সমস্যার কারণে। যেমন অনেক আছে যে হাঁটু ইচ্ছা করলেও দিতে পারবেন না, ব্যথা আগে হাত দিতে হবে, হাত দিতে হবে। সুতরাং এটাই মনে হচ্ছে মানে এখানে বৈচিত্র্য আছে। কোনো ভাই তার প্রয়োজনে যেটা কমফোর্টেবল হয়, তার জন্য যেটা সবচেয়ে সহজতর হয়, সেটাকে তিনি গ্রহণ করতে পারবেন। প্রথমে হাঁটু বা প্রথমে হাত, ওটার ক্ষেত্রে একই বিষয়ে তুলবেন। উনি আরেকটি প্রশ্ন করেছেন মেয়েদের ঈদের নামাজ প্রসঙ্গে। মেয়েরা ঈদের নামাজে অংশগ্রহণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত যে হাদিসটি রয়েছে, আবু দাউদ তার সুনানের মধ্যে সহিহ সনদে বর্ণনা করেছেন, একেবারে স্পষ্ট বক্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন মেয়েদেরকে ঈদের সালাতে অংশগ্রহণ করার জন্য। যেমন 5 ওয়াক্ত সালাত, জুমার সালাতে নারীদেরকে উৎসাহিত করা হয়নি জামাতে অংশগ্রহণ করার জন্য, অনুমতি দিয়েছেন। কিন্তু ঈদের সালাতের প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেননি, অনুমতির মাসালা আসেনি। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এমনকি ঋতুবতী মহিলাদের যেতে উৎসাহিত করেছেন, মানে সবাইকে। তার নবী সাল্লাল্লাহু তারা ওযর বের করেছেন, কেউ ওযর বের করেছেন। এক মহিলা দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সবাই তো মানে ওড়না নেই, মানে যাতে করে মানে না যেতে যাওয়ার একটা সুযোগ পায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি ওড়না না থাকে সে আরেকজনের কাছ থেকে ধার করবে, তারপরে অংশগ্রহণ করবে। বোঝা গেল যে এখানে ওযরের পর্যন্ত সুযোগ নেই, এটা নির্দেশ দেওয়া হয়েছে। তাই ঈদের সালাতের মধ্যে অংশগ্রহণ করাটি মানে নারীদের জন্য নির্দেশ। কিন্তু একটা বিষয় রয়ে গেছে, সেটা হলো সেখানে ব্যবস্থাপনা আছে কিনা, ব্যবস্থা থাকতে হবে। এখন আপনি গেলেন বলে নির্দেশ দিয়েছে আমাদেরকে, আমরা আসলাম, কিন্তু ব্যবস্থা নেই, তাহলে তো আপনি সালাত আদায় করতে পারলেন না, আর সেখানে পরিবেশ নষ্ট হতে পারে। সেই জন্য যারা এর সাথে জড়িত, ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন, তাদের উপর ওয়াজিব হচ্ছে এই ব্যবস্থাপনাটুকু রাখা, যাতে করে নারীরা সহজে ঈদের সালাতে অংশগ্রহণ করতে পারে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ পালন করতে হলে অবশ্যই ব্যবস্থা থাকতে হবে, ব্যবস্থা থাকতে হবে। আর ব্যবস্থা করাটা হচ্ছে মূলত যারা এর সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের উপর ওয়াজিব। এবং আরেকটি প্রশ্ন করেছেন, অসুস্থতার কারণে যদি চেয়ারে বসে নামাজ পড়তে হয়, তাহলে সেজদার কি হবে, সেজদা কিভাবে দেবেন? সেজদা তিনি ইশারার সাথে দেবেন, যদি তিনি সেজদা করতে সক্ষম না হন, ঝুঁকে, যতটুকু ঝুঁকে তিনি সেজদা করতে রুকুতে অল্প ঝুঁকবেন, সেজদার দিকে আর বেশি ঝুঁকবেন। উনি মুহররমের রোজা প্রসঙ্গে জানতে চেয়েছেন, মুহররমের রোজা কয়টি, কখন? 10, 11, 9, 10, 11 এই তিনটি রাখতে পারেন। শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি এটাকে বলেছেন আকমালুল মারাতিব, মানে মুহররমের সিয়ামের মধ্যে, আশুরার সিয়ামের মধ্যে এটি হচ্ছে সবচেয়ে পরিপূর্ণ মানে পর্যায়। তাই যদি কেউ 9, 10, 11 রাখেন, তিনি রাখতে পারেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দ্বারা যেটি সরাসরি বোঝা যায় সেটা হচ্ছে 9 এবং 10, এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন, 9 এবং 10কে বেশি গুরুত্ব দিয়েছেন। 10, 11কে রাখা যাবে? তাও রাখতে পারেন, তাও রাখতে পারেন। ওনার শেষ প্রশ্ন, তারাবি নামাজ বা অন্য নামাজে মোনাজাত করতে গেলে নামাজ তো 2 রাকাত 4 রাকাত থাকে, নামাজের শেষে মোনাজাত করবেন না প্রতি রাকাতে পর পর 2 রাকাত? কোন নামাজের শেষে এই ধরনের মোনাজাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। সুতরাং যদি কেউ মোনাজাত করতে চান, তিনি একেবারে নামাজ শেষ করে তিনি ব্যক্তিগতভাবে মোনাজাত করতে পারেন। আর প্রত্যেক নামাজের পরপরই যে মোনাজাত, এটা গতানুগতিক যে ট্রেডিশন চালু হয়েছে, এটি সুন্নাহ অনুযায়ী সাব্যস্ত হয়নি। শেষ পর্যায়ে তবু আপনাকে জানতে ইচ্ছে করে, অনেকে মনে করেন যে বোধহয় মোনাজাতটা বোধহয় নামাজের শেষে করতে হয়। নামাজের মধ্যে মোনাজাত বা দোয়া যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আছে, পুরো নামাজটাই দোয়া, পুরো নামাজটাই দোয়া। এবং এটা জানলে বোধহয় আর শেষের নামাজের শেষ করে দোয়ার জন্য এত অপেক্ষা করতাম না। মোনাজাত যেটাকে বলছি, এটা কিন্তু মোনাজাত না, মানে হাদিসের পরিভাষায়, কোরআনের পরিভাষাটাকে মোনাজাত বলা হয় না, কিন্তু নামাজটাকে মোনাজাত বলা হয়। নামাজের আরেকটা নাম হচ্ছে মোনাজাত। সুতরাং ইচ্ছা করে নামাজ শেষ করে উনি মাসতুন দোয়াগুলো পড়ে ব্যক্তিগতভাবে তার মোনাজাত, ব্যক্তিগতভাবে মোনাজাত ইচ্ছা করে করতেও পারেন, ব্যক্তিগতভাবে ইচ্ছা করলে তিনি যে কোনো সময় মানে করতে পারেন। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব।